এবং আমাদের প্রতিটা ক্লাসের রেকর্ড ভিডিওগুলো আমরা গুগল ড্রাইভের মাধ্যমে শেয়ার করব। আমাদের প্রতিটা ক্লাস রেকর্ড হবে এবং প্রতিটা ক্লাস ভিডিও রেকর্ড হবে। এবং আপনারা যারা DoD-20 এই ব্যাচে আছেন, এই ব্যাচের জন্য যে গুগল ড্রাইভ, সো এই গুগল ড্রাইভের ভিতরে ফোল্ডার করা আছে বুকস ফোল্ডারে আমি যে বইগুলো দিব, ক্লাসে বিভিন্ন নোট দিব, সেই নোটগুলো রাখা হবে। ক্লাসের পরে আপলোড হতে 30 থেকে 35 মিনিট টাইম লাগে। সো ক্লাসের ভিডিওগুলো এখানে থাকবে। আর ইন্ডিকেশন কোড আমি বিভিন্ন ধরনের সোর্স কোড দিব, আর যে সফটওয়্যার দিব সেগুলো এই ফোল্ডারে আমরা শেয়ার করব। ঠিক আছে, সেম লাইক অ্যাস এখন সব ফোল্ডারগুলো খালি, কারণ যেহেতু আপনাদের আজকেই প্রথম ক্লাস। আর যেমন আগের ব্যাচেরগুলো যদি আমরা বলি, তাহলে এই যে বুকস, বোর্ড, ক্লাস ভিডিও এবং প্রতিটা ক্লাস ভিডিওতে এভাবে নাম্বারিং করা থাকবে। ঠিক আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 নাম্বারিং করা থাকবে এবং এখানে তো ডেট থাকতেছেই কোন ক্লাসটা কী বার হলো। আচ্ছা, আর সেকেন্ড, যেমন বুকসের ক্ষেত্রেও ঘটনাগুলো ঠিক এমনই, যে যখন আমি কোনো বুক দিব তখন সেই বুকগুলো কিন্তু এই বুকস ফোল্ডারে থাকবে। ক্লিয়ার? বুকস রিলেটেড অর্থাৎ যে ফাইলগুলো দিব সেগুলো এই বুকস ফোল্ডারে থাকবে। আর ইন্ডিকেশন কোড অর্থাৎ বিভিন্ন সিক্রেট কোড দিব, যেমন বাইসেল ইন্ডিকেটার, যে কোনো ধরনের কোড সেই ফোল্ডারে থাকবে। নোটিস নামে একটা ফোল্ডার থাকবে, আমি যদি কোনো প্রকারের নোটিস দেই আপনাদেরকে তাহলে সেই নোটিস ফোল্ডারে থাকবে। যেমন এটা ক্লাস শিডিউল দেয়া আছে, এই সিস্টেমে আপনাদেরগুলোও থাকবে। এবং আপনাদের প্রতিটা ক্লাসের যে মেইলগুলো আমি ঠিক এভাবেই সেন্ড করব, যে ক্লাস টাইম এবং এই যে ক্লাসের লিঙ্ক মেইলে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিব না, হ্যাঁ মেইলে দিয়ে দিব। এবং যত প্রকারের হোমওয়ার্ক সব কিছু আপনারা ঠিক এভাবেই শেয়ার করবেন। যেমন আপনাদের আগের ব্যাচের স্টুডেন্ট যারা, তারা এই যে ক্লাসে যখন লিঙ্ক পাঠাই তখন তারা অ্যাকসেপ্ট করে। যেমন সাব্বির মুন, সে হচ্ছে যে ক্লাসের লিঙ্কে অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে, আবার হোমওয়ার্ক যখন তারা ব্যাক করে, হোমওয়ার্ক ব্যাক করার সময় কিন্তু তারা এইভাবে ব্যাক দিয়ে দেয়। এই যে যেমন যদি আমরা ধরি একটু, যে হোমওয়ার্কের মেইলগুলো, এই যে হোমওয়ার্ক ক্লাস 7-এর হোমওয়ার্ক, তো আপনারাও ঠিক এইভাবে কি করবেন, আপনাদেরকে যে হোমওয়ার্ক দিব গুগল ড্রাইভে একটা ফোল্ডার মেক করবেন, তারপরে হোমওয়ার্ক সেই ফাইলের নেম দিয়ে এই ফাইলের লিঙ্কটা আমাকে শেয়ার করে দিবেন। তাহলে যেটা হবে যে আমি লিঙ্কে ঢুকে যে হোমওয়ার্কগুলো আছে, আপনি হোমওয়ার্ক করছেন, এইগুলো আমি এখান থেকে চেক করে নেব। চেক করে নেওয়ার পরে যদি এখানে মনে হয় কোনো কিছু জানানোর প্রয়োজন, তাহলে আমি জানাবো। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা জেনে গেলাম এই সিস্টেমটা। আর যেটা হচ্ছে যে আমরা কেউ কাউকে কখনোই ডিস্টার্ব করব না, সবাই আমরা শিখতে আসছি। আর প্রতিটা ক্লাসে এসে সবাই প্রথমত এইভাবে প্রেজেন্ট দিয়ে দিব, যে FOR-ACD, আমার নাম হচ্ছে ফরহাদ, আমি দিয়ে দিলাম যে ফরহাদ, দিয়ে যদি এভাবে মেসেজটা সেন্ড করে দিই, প্রত্যেককেই মেসেজটা সেন্ড করে দিলে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোন ক্লাসে ছিল, কে কোন লাইভ ক্লাস ছিল না। আর সেকেন্ড হচ্ছে প্রত্যেকের ইনফরমেশনগুলো কিন্তু আমার কাছে আছে সেভ করা, সবার মেল আইডি, ফোন নাম্বার, হ্যাঁ। আর ইভ্যালুয়েশন ফর্মটা হচ্ছে এটা, এই ফর্মে যেটা হবে কোন ক্লাসে কে উপস্থিত ছিল, কে ছিল না, এটা জাস্ট আমি দেখবো লাইভ আছে কি না। এবং শুধু আমার দেখার বিষয় এখানে আগের ক্লাসে যে আপনাকে হোমওয়ার্ক দিব সেটা আপনি কত পার্সেন্ট অ্যাচিভ করতে পারছেন। তাহলে আমি এই 19টা ক্লাসের মধ্যে জেনে যাব যে আপনার বর্তমান পজিশন কেমন, কি অবস্থায় আছেন। আর সেকেন্ড যেটা হচ্ছে, আজকের এই প্রথম ক্লাসের পরে আগামীকালকে সকাল 11টার পরে আমি ফ্রি থাকবো। সকাল 11টার পরে আমাকে প্রত্যেককেই, যে যখন পারেন, 11টায় পারেন, 11:30টায় পারেন, 12টায় পারেন, 12:30টায় পারেন, 1টা পর্যন্ত আমি ফ্রি থাকবো। আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে শুধুমাত্র আমি পার্সোনালি এই কথাটা বলবো, হোয়াটসঅ্যাপে কল দিবেন না, যে আমি পার্সোনালি এইটা বলবো যে আপনার ট্রেডিংয়ে বর্তমান কি অবস্থা, আপনার কাছ থেকে আমি জানবো, জাস্ট অন্য কিছু না। তো জানার পরে যেটা হবে যে আপনার প্রবলেমটা কোন জায়গায় এটা আমি শুধু নোট করে নিব। যেমন আগের ব্যাচেরগুলোকে যদি বলি, যেমন এই যে কার অকুপেশন কি, সে এই কয়েকজন জব করে, এই কয়েকজন স্টুডেন্ট, তারপরে এক্সপিরিয়েন্স অর্থাৎ ট্রেডিং করতে এসে তার এক্সপিরিয়েন্স কেমন, সে মিড লেভেলে জানে, সে একদমই নিউ, তারপরে মিড লেভেল, সে হায়ার লেভেলে জানে। সো আপনার সম্পর্কে যখন আমি জেনে যাব, তখন যে সুবিধাটা হবে যে আপনাকে আমি ওইভাবেই ট্রিটমেন্টটা দিতে পারবো। আর যদি ব্যাপারটা এমন হয় যেমন আগের ব্যাচের কয়েকজন একটু স্লো যাচ্ছে, তো তাদেরকে আপনাদের ব্যাচে নিয়ে আসবো। আবার আপনাদের এখান থেকে যাদেরকে দেখবো যে খুব ভালো হায়ার অ্যাডভান্স থিঙ্কিংগুলো আছে,
তার আরও হায়ার বেসে দিয়ে দিব। এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আচ্ছা, তো আমরা চলে যাই ক্লাসে। আমি আজকে একটু অসুস্থ, লং টাইম ক্লাস নিব না, 30 মিনিট ক্লাস নিব। 30 মিনিট প্রতিটা ক্লাস হবে, মাঝে মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টাও হয়ে যেতে পারে যদি টপিক বড় হয়। তো অ্যাকচুয়ালি আজকে ক্লাস নিতে চাইছিলাম না, তারপরেও নিচ্ছি, যে সবাইকে মেসেজ করছি যে আজকে ক্লাস নিব। এখন যদি নিতে না চাই তাহলে জিনিসটা খারাপ হয়। আমার একটু প্রবলেম হচ্ছে, পার্সোনাল একটু প্রবলেম আছে, তো যার কারণে নিতে চাইনি, তো অসুস্থ আর কি। তো যেটা হচ্ছে তারপরেও নিচ্ছি, সমস্যা নেই। যদি কখনো এমন হয় যে আমি অসুস্থ হয়ে যাই, সেক্ষেত্রে ছাড়া কখনোই আপনাদের ক্লাস বন্ধ থাকবে না, রুটিন অনুসারে চলতেই থাকবে। ঠিক আছে? যদি একদম বাই চান্স অসুস্থ হয়ে যাই, যে প্রবলেম হচ্ছে অথবা অন্য কোনো বড় প্রবলেমে পড়ছি, তখন শুধু আপনাদের ক্লাস নিব না, তাছাড়া সবই ঠিকঠাক চলবে। এই ব্যাচটাতে আপনারা যা যা শিখবেন সেটা হচ্ছে একদম ফার্স্ট লাস্ট বলতে তো কোনো কিছু নাই, তবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে যা লাগে। কারণ আমার নিজেরও এখন স্টাডি শেষ হয়নি, কারণ এই মার্কেটে আপনি মারা যাওয়ার আগের দিন পর্যন্ত আপনার শেখার কোনো শেষ নেই। সো লাস্ট বললে ভুল হবে। তো যারা প্রাথমিক অবস্থায় কিছু জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা দেখবেন ভালো করে, 2-3টা ক্লাস যাওয়ার পরে কঠিন লেভেলগুলোতে আমরা চলে আসব। তো সরি স্টুডেন্ট। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা যেটা এখানে শিখতে আসছি ট্রেডিং। আমরা আইকিউ অপশন শিখব, কোটেক্স শিখব, বিনামো, বাইন্যান্স, আপনার পকেট অপশন, যা ব্রোকার আছে সবই শিখবো। অর্থাৎ মধ্যখানের এই যে চার্ট, এই চার্ট যদি আমরা রিড করতে পারি তাহলে তো আমরা যে কোনো ব্রোকারই কাজ করতে পারবো। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা আইকিউ অপশন নিয়ে আলোচনা করব, এই জন্য যে আইকিউ অপশনের অ্যাকুরেসি ভালো, আইকিউ অপশনের 2 নম্বরই কম এবং ফরেক্সের চার্টের সাথে মিলে যায়। তো সর্বপ্রথম আমরা চলে একটু আমাদের ট্রেডিং ভিউতে। এও বলে যে সবচেয়ে ভালো অ্যানালাইসিস কোথায় করা যায়। অ্যানালাইসিস আপনি ট্রেড যেখানেই করেন না কেন, যে ব্রোকারই করেন না কেন, আপনার যে ব্রোকার পছন্দ, আপনার বিনামো, বাইন্যান্স, কোনো একটা আপনার পছন্দ হতে পারে, কিন্তু আপনি অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং ভিউয়ের উপরে আমি কোনো কিছু দেখি না। তো আমরা এখানে এসে থেকে ক্লিক করব। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে রবিবার। আজকে কিন্তু রিয়েল মার্কেট অফ, অর্থাৎ এই যে ক্যান্ডেল কিন্তু এখানে স্টপ হয়ে আছে, তারপরে কিন্তু আর যাচ্ছে না। ক্লিয়ার? অর্থাৎ মার্কেটটা বন্ধ হয়ে গেছে কখন? মার্কেটটা বন্ধ হয়ে গেছে 17টা 59 মিনিটে, 10 তারিখে, 10 মেতে। তো এই সময় মার্কেট অফ হয়ে গেছে, তখন থেকে মার্কেট কিন্তু স্টপ হয়ে আছে। আর এখন যদি আমরা চলে যাই আমাদের আইকিউ অপশনে, এটা আমরা ইউরো ইউএসডি মার্কেট দেখতে পাচ্ছি। আমরা যদি আইকিউ অপশনে যাই তাহলে কি দেখব? আইকিউ অপশনে এসে দেখব যে মার্কেট রানিং চলতেছে। এই যে মার্কেট রানিং চলতেছে। ইউরো জেপিওয়াই, ইউরো ইউএসডিতে যাই, ইউরো ইউএসডি মার্কেট চলতেছে। তাহলে মার্কেট কোনটা চলতেছে? ওটিসি মার্কেট চলতেছে, কিন্তু সরাসরি ফরেক্সে মার্কেট কিন্তু আজকে বন্ধ। আমরা যদি এখন কোটেক্সে যাই, সেখানে যেও দেখবো যে কি ইউরো ইউএসডি ওটিসি মার্কেট চলতেছে। এইখানে এখন মেইন জিনিসটা হচ্ছে জানার ম্যাটার। ট্রেডিং করতে এসে প্রতিটা পিপলে কিন্তু শুধু খুঁজে কি স্টাডি, যে স্টাডিজই কি, যে কী করলে আমি উইন হইতে পারবো, কী করলে আমি সাকসেস হইতে পারবো, কী করলে প্রফিট করতে পারবো। এইটা না, আপনার আগে জানা দরকার পুরো মার্কেট সম্পর্কে। আবার অনেকেই বলে যে কোটেক্স করি নাকি ফরেক্স করি, এগুলোও না। সর্বপ্রথম মার্কেট সম্পর্কে জানতে হবে। তো মার্কেট জানার জন্য যেটা হচ্ছে কি, যে ওটিসি মার্কেটটা কী জিনিস। তো আপনি ওটিসি মার্কেটের ফুল মিনিং হচ্ছে ওভার দ্য কাউন্টার মার্কেট। তো ওভার দ্য কাউন্টার মার্কেটে কী ঘটে? ওভার দ্য কাউন্টার মার্কেটে হচ্ছে কোনো প্রকার মধ্যস্থকারী থাকে না। অর্থাৎ যখন ঘটনাটা এমন ঘটে যে আমরা শনি এবং রবিবার বাদে ওপেন মার্কেটে ট্রেড করি, তখন এইটা হচ্ছে আমি, আমার ল্যাপটপ, এটা হচ্ছে আমার সার্ভার, এটা হচ্ছে আমাদের আইকিউ অপশনের সার্ভার। মনে করেন আইকিউ অপশনে যেহেতু আমরা ট্রেড করতেছি, এইটা হচ্ছে মেইন ফরেক্সের সার্ভার। তারপরে আমি যখন একটা ট্রেড প্লেস করতেছি, আমার ল্যাপটপ থেকে সার্ভার হয়ে আইকিউ অপশনের সার্ভারে যাচ্ছে। আইকিউ অপশন আবার এই মেইন ফরেক্সের সার্ভার থেকে সে চার্টটাকে তার হয়ে যাচ্ছে। এবং যখন আমি একটা ট্রেড প্লেস করতেছি, তখন এই ট্রেড প্লেসটা যখন করতেছি, এই প্লেসের কি এই ইনফরমেশনটা ব্যাংক রিলেটেড হচ্ছে। আমি যখন ডিপোজিট করতেছি তখন টাকাটা ব্যাংকে
আইকিউ অপশনের কাছে যাচ্ছে, আইকিউ অপশন থেকে যখন আমি উইথড্র দিচ্ছি তখনও আবার ব্যাংক থেকে আমার কাছে আসতেছে অটোমেটিক্যালি সিস্টেমের মাধ্যমে। মধ্যখানে ভায়া আছে ব্যাংক। আমি যখন যত পিপসে একটা ট্রেড বাই করতেছি বা সেল করতেছি তখন এটা ব্যাংকের কাছে হিসাব থাকতেছে, নথি থাকতেছে, এই জন্য এটা হচ্ছে রিয়েল মার্কেট। আর ওটিসি মার্কেট হচ্ছে ওভার দ্য কাউন্টার। এখানে এত কেউ নাই, সরাসরি তারা একটা চার্ট শো করতেছে তাদের সার্ভার থেকে, এই চার্টের মধ্যে আপনি ট্রেড করতেছেন। সো এখানে মধ্যস্থকারী নাই, এখানে কিন্তু সে চাইলে ডুপ্লিকেট করতে পারে। এখন দেখা গেল যে এইখানে যদি হয় এইটাতে এখানে যেটা ক্যান্ডেল আছে যে রেডের পরে এখানে 3 3 6টা গ্রিন ক্যান্ডেল আছে, আইকিউ অপশনে এসে রিয়েল মার্কেটে যদি এখানে দেখায় যে এখানে 7টা গ্রিন ক্যান্ডেল আছে বা 5টা গ্রিন ক্যান্ডেল আছে, তাহলে কি হলো, সে 2 নম্বরই করলো, আমাদের সাথে ম্যানিপুলেশন করলো, তার নামে মামলা হয়ে যাবে। আর যদি সে সরাসরি দেখায় তাহলে কি আমাদেরকে ঠকানোর কোনো ওয়ে নেই, কারণ মার্কেটে বাই আর সেল যারা করতেছে তাদের মাধ্যমেই এই ক্যান্ডেলগুলো আপ ডাউন করতেছে। সো আমাদেরকে কী করতে হয়, তখন একজন মধ্যস্থকারী আছে, এই জন্য সে 2 নম্বরইটা করতে পারে না। আর আমরা যদি এই সময় এসে ওটিসি মার্কেটে ট্রেড করি তাহলে কিন্তু সে ম্যানিপুলেশন করতে পারে, কারণ ইউরো ইউএসডি ওটিসি মার্কেটে আমরা আসি। এখন দেখি এই চার্টটা, এখন যদি আমরা একটু কোটেক্সের একটা ওপেন করি, সাপোজ এখানে যে কোনো একটা অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি কোটেক্সে। আচ্ছা, পকেট অপশন আছে এখানে চোখের সামনে, পকেট অপশনেই লগ ইন করি। আচ্ছা, পকেট অপশনে চলে গেল। আমি কখনো পকেট অপশনে ট্রেড করি না, পকেট অপশনে ট্রেড করি না, আমি অলওয়েজ আইকিউ অপশনে করি, মাঝে মধ্যে কোটেক্সে করি, এছাড়া এক্সনেসে আমি ফরেক্সটা করি। তো আমরা দেখি ইউরো মার্কেট আসুক, এই যে ইউরো ইউএসডি মার্কেট আসলো। হ্যাঁ, এখান থেকে ইউরো ইউএসডি বের করবো। হ্যাঁ, কিন্তু ওইখানে আমরা ইউরো ইউএসডি ওটিসি বের করছি, এখানেও ইউরো ইউএসডি ওটিসি বের করবো। তো আমরা এখানে ইউরো ইউএসডি ওটিসিটা বের করলাম, করার পরে এখন যদি দেখেন কি হয়েছে, একটা রেড, তারপরে গ্রিন, রেড গ্রিন, হ্যাঁ একটা বড় রেড, তারপরে গ্রিন, রেড গ্রিন। আইকিউ অপশনে যদি আমরা যাই, সিমিলার ক্যান্ডেল আছে নাই, অর্থাৎ এইখানে কি হয়েছে, গ্রিনের একটা আপ ট্রেন্ড চলতেছে 1 মিনিটের ক্যান্ডেলে, দেখতে পাচ্ছেন 1 মিনিটের ক্যান্ডেল। আর যদি আমরা পকেট অপশনে যাই, তাহলে দেখতেছি যে সেম 1 মিনিটের ক্যান্ডেলে, এই যে 1 মিনিটের ক্যান্ডেল কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, 1 মিনিটের ক্যান্ডেলে ভিন্ন মার্কেট চলতেছে, অর্থাৎ একই মিনিট দুই রকম দুই জায়গায়, অর্থাৎ এটা যার যার মতো যে চালাচ্ছে। সো এখানে যদি আপনি ট্রেড করতে চান, তারা চায় যে ম্যানিপুলেশন করে চেঞ্জ করে দিয়ে, তারা চেঞ্জ করে দিয়ে আপনাকে লস করে দিতে পারবে, সেটা আইকিউ অপশন বলেন, কোটেক্স বলেন, আর বিনামো বাইন্যান্স যেটাতেই যান না কেন। সেক্ষেত্রে আপনাকে নিরাপদে ট্রেড করতে হলে ট্রেড করতে হবে শনি এবং রবিবার বাদে, অর্থাৎ মার্কেট যেদিন বন্ধ সেদিন বাদে ট্রেড করবে, তাহলে আপনি রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, তো আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম। এখন যেটা হলো, সর্বপ্রথম আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা যারা আইকিউ অপশন ইউজ করি তারা তো অলরেডি আইকিউ অপশন ইউজ করি, আর যারা ইউজ করি না, আমরা যেহেতু আইকিউ অপশন দিয়ে শিখবো, যখন শিখে যাব তখন আমরা এটা যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা আইকিউ অপশনে আগে অ্যাকাউন্ট ওপেন করে নিব। তো অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা রিয়েল অ্যাকাউন্টের জন্য রিয়েল অ্যাকাউন্টের লিঙ্কে যাব। তো রিয়েল অ্যাকাউন্টের লিঙ্ক, রিয়েল অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক, আমি অলওয়েজ আইকিউ অপশনে যে চার্টটা ব্যবহার করি সেটা হচ্ছে, এখানে টাইম জোন হচ্ছে রোসারিও UTC-3। সো আমি যেহেতু আপনাদেরকে লাইভ ট্রেডেও নিব, অর্থাৎ প্র্যাকটিস করার জন্য আমি যখন লাইভ ট্রেড করি, লাইভ ইন্ডিকেশনে আপনাদেরকে নিব, যে LIV, এই যে লাইভ ইন্ডিকেশন গ্রুপ, এই গ্রুপে আমি যখন ট্রেড করি তখন যারা আমার স্টুডেন্টকে আমি সাথে নিই এবং তারাও আমাকে দেখে ট্রেড করে। যেমন ইউরো ইউএসডি কল 1 মিনিটে বলে দিই, তখন আপনিও 1 মিনিটের ট্রেড। সেক্ষেত্রে আমাদের ক্যান্ডেলগুলো অবশ্যই সিমিলার হইতে হবে, চার্ট অবশ্যই সিমিলার হইতে হবে, এক একজনেরটা এক এক রকম হইলে ঝামেলা আছে। সো আপনারাও সেম লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি UTC-3-তে করি, সেক্ষেত্রে আপনারাও UTC-3-তে করবেন। তো এখানে আমি যে সিগন্যাল দেব সেটা কিন্তু আপনার কোটেক্স, বিনামো, বাইন্যান্স সব জায়গায় কাজ করবে রিয়েল মার্কেটে।
তো আপনি রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এই যে আইকিউ অপশনের লিঙ্ক, এটা হলো আইকিউ অপশনের যে সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক, এটা হলো অ্যাপ ডাউনলোড, মোবাইল অ্যাপ ডাউনলোডের লিঙ্ক। পারফেক্ট মানিতে একটা অ্যাকাউন্ট করতে হবে টাকা পয়সা উইথড্র এবং ডিপোজিটের জন্য, ওটার লিঙ্ক। এটা হলো কোটেক্সের লিঙ্ক, ঠিক আছে। সো আমি একটা লিঙ্ক ওপেন করে দেখাই দিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার কোনো প্রকারের দিতে হবে না যে বিনামো, বাইন্যান্স বা যেটা দিয়ে অ্যাকাউন্ট করেন না কেন, ওই যে টাইম সেট আপটা পরে করতে হবে। তো আমি একটু দেখাই। তো আমরা অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য প্রথমে লিঙ্কটা কপি করে যদি পেস্ট করি, এটা শর্ট লিঙ্ক করা আছে, সো ঢুকে যাবে। একটু আমরা ওয়েট করি। এই যে চলে আসছে আইকিউ অপশন, ঠিক আছে। তারপরে আমরা এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমাদের কি হবে, এখানে চাবে হচ্ছে ইমেল আইডি, আমাদের ইমেল আইডি দেবো, পাসওয়ার্ড দিব, তারপরে বাংলাদেশ আই এগ্রি দিয়ে সাইন আপ করে দিব। সাইন আপ করে দেওয়ার পরের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমার যে কোনো একটা অ্যাকাউন্টে ঢুকে আমি দেখাই দিচ্ছি। সাপোজ এইটা অ্যাকাউন্টে ঢুকি, আপনার এনআইডি কার্ডকে ভেরিফিকেশন করতে হবে, পার্সোনাল ইনফরমেশনগুলোকে দিতে হবে। তো পার্সোনাল ইনফরমেশনগুলোকে ফিল আপ করার জন্য আপনারা নিজেরাই পারবেন, আমি জাস্ট সংক্ষেপে একবার দেখাই দিচ্ছি। এই যে পার্সোনাল ডাটা, এখানে এসে আপনার ইনফরমেশনগুলো এই যে আপনি আগে ফিল আপ করবেন, টোটালি ভোটার আইডি কার্ডের পেছনে যা আছে তাই ফিল আপ করবেন। ফিল আপ করার পরে ভোটার আইডি কার্ডে বানান ভুল থাকলে আপনিও বানান ভুল করেই দিবেন, ওইটা কারেক্ট করতে যাবেন না, তাহলে কিন্তু মিলবে না। সেক্ষেত্রে একদম হুবহুব দিতে হবে। আইডি কার্ডের এখানে আপলোডের অপশন আসবে, ফ্রন্ট পার্টের ছবি তুলে দিবেন এবং ব্যাক পার্টের ছবি তুলে দিবেন, ছবিটা যেন বোঝা যায়, ক্লিয়ার হয়, সাইডগুলো সহ উঠে, তাহলে একবারে ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে গেলে আপনার এইখানে কিন্তু এই যে গ্রিন মার্ক আসবে, গ্রিন মার্ক আসলে আপনার ভেরিফিকেশন ডান। তারপরে যেটা হলো সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে, এই যে সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন, কপি করে জাস্ট পেস্ট করে ইন্টার দিলে সফটওয়্যার ডাউনলোডের লিঙ্কে চলে যাবে। আমি একটু কাজটাকে সহজ করে দেওয়ার জন্য লিঙ্কগুলো দিয়ে রাখছি। একদম সরাসরি দেখবেন যে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানটাতে খেয়াল করেন, অটোমেটিক শুরু হয়ে যাবে ডাউনলোড। এই যে চলে আসছে, হ্যাঁ, স্টার্ট ডাউনলোড দিলেই শুরু হয়ে যাবে। ক্লিয়ার। যদি তারপরও শুরু না হয় তাহলে পুনরায় ডাউনলোড করে নিয়ে ক্লিক করলে শুরু হয়ে যাবে। তারপরে এই ফাইলটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আশা করি এই জিনিসগুলো আপনারা সবাই জানেন, এগুলো দেখানোর কোনো কিছু নাই। তারপরে আমরা ইন্টারফেস পরিচিত হই একটু। ইন্টারফেস হচ্ছে আইকিউ অপশনের অন্য কোনো কিছুই না। অলওয়েজ আপনি যতবার ওপেন করবেন মার্কেট, ততবারই কী করবেন, এখান থেকে নতুন অ্যাসেট ওপেন করে নেবেন। বাইনারি ইউরো ইউএসডি যে অ্যাসেটটাকে আপনি ইউজ করবেন, এই অ্যাসেটের মধ্যে যখন ওটিসি মার্কেট তখন তো ওটিসি লেখাই থাকবে, যখন রিয়েল তখন এই ওটিসি লেখা থাকবে না। আর এখানে হচ্ছে 1 মিনিট, এখানে হলো 5 মিনিট, অর্থাৎ এই কয়েকটা মার্কেটে 1 মিনিট ট্রেড করা যাবে। আর এই কয়টা মার্কেটে ট্রেড করতে হলে 5 মিনিটের উপরে ট্রেড করতে হবে, ঠিক আছে। সরি, মানে আপনি 1 মিনিটও করতে পারবেন, 5 মিনিটেরও করতে পারবেন। আর এগুলোতে এসে আপনি 1 মিনিটের ট্রেডগুলো করতে পারবেন না, এগুলোতে 1 মিনিটের ট্রেড অফ আছে। তো আমরা যদি দেখি, এই যে ইউরো ইউএসডি মার্কেট, এটা তো আমাদের ওপেন করাই আছে, আর একটা ওপেন করলাম, এটাতে 1 মিনিটের ট্রেড নাই। তো আমরা যদি এইটাতে এখন যাই, এই ভুলগুলো কিন্তু ছোটো ছোটো ভুল, কিন্তু এটার জন্য ঝামেলা হয় বেশি। এই যে সর্বনিম্ন এখানে 8 মিনিটে ট্রেড করতে পারবেন আপনি। তো আপনি যদি এখানে 1 মিনিটের স্ট্র্যাটেজি ধরে ভুলে একটা ট্রেড করে ফেলেন, তাহলে কিন্তু 8 মিনিটের আগে ট্রেডটা শেষ হবে না, তখন কি আপনার লস হয়ে যাবে। আর ইউরো ইউএসডি মার্কেট আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 1 মিনিটও আছে, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এখানে 8 মিনিট, এখানে হলো 23 মিনিট, 38 মিনিট। সো এটা করার সময় অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে। তারপরে অবশ্যই দেখে নিতে হবে ক্যান্ডেল। এখানে 4 টাইপ আমাদের ক্যান্ডেল থাকবে। আর এখানে ক্যান্ডেল টাইম, আমরা যখন 1 মিনিটের ট্রেড করব তখন অবশ্যই 1 মিনিটের ক্যান্ডেল দেখব। অ্যানালাইসিস বোঝার সুবিধাতে আমরা 2 মিনিট, 5 মিনিট করে দেখতে পারি। কিন্তু যদি ঘটনাটা এমন হয় যে 5 মিনিটের ক্যান্ডেল দেয়া আছে, এই ক্যান্ডেলগুলো 5 মিনিটের দেয়া আছে, কিন্তু আমরা যদি 1 মিনিটের জন্য ট্রেড নেই, তাহলে কিন্তু ভুল হবে। সাপোজ এখানে 5 মিনিটের ক্যান্ডেল, এটা দেখা যাচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, লাস্ট ক্যান্ডেলটা রানিং, হ্যাঁ। আর এটাকে যদি আমরা 1 মিনিটের ক্যান্ডেল করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, লাস্ট মিনিটের ক্যান্ডেলটা রেড হচ্ছে। তো আমরা যদি 1 মিনিটের জন্য গ্রিন ক্যান্ডেলে আপডেট করে দিতাম, তাহলে আমাদের এটা লস হয়ে যেত। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তারপরে যেটা হলো, এখানে আরেকটা অপশন আছে সিগন্যাল, এটাকে আপাতত দরকার নেই। আর এখানে গ্রাফিক্যাল টুল, এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ট্রেন্ড লাইন, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, এগুলো আমরা ড্র করতে পারবো। এগুলো কাজের প্রয়োজনে যখন যেটা আসবে তখন সেটা দেখাবো। আর এখানে হচ্ছে আমাদের ইন্ডিকেটার সেটআপ। এখান থেকে আমরা বিভিন্ন প্রকারের ইন্ডিকেটার সেটআপ করতে পারবো, টেমপ্লেট সেটআপ করতে পারবো, স্ক্রিপ্ট, উইজার্ড সব কিছু নিতে পারবো। আর এটা হচ্ছে আমাদের টাইম ফ্রেম। টাইম ফ্রেম হচ্ছে আমরা কত মিনিটের টাইম ফ্রেম ওয়াচ করতে চাই,
ঠিক আছে, যত মিনিটের টাইম ফ্রেম ওয়াচ করতে চাই এখানে আমরা দিতে পারবো। তো আমরা অলওয়েজ 30 মিনিট দেখব, 30 মিনিট, এই যে মানে 30টা ক্যান্ডেল দেখব। তারপরে যদি দেখার প্রয়োজন পড়ে এদিকে টান দিয়ে আরও 30টা দেখব, আরও প্রয়োজন পড়লে আমরা এখান থেকে আরও এদিকে টান দিয়ে 30টা দেখতে পারি। সর্বোচ্চ 1 ঘন্টা দেখলেই এনাফ। আচ্ছা, সহজ জিনিস আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন যেটা হলো যে চলে যাই আজকে সবাইকে কিছু হোমওয়ার্ক দিব। প্রথম ক্লাস, কালকের পর দিন আবার ক্লাস আছে রুটিন অনুসারে, সবাই রুটিনটাকে ফলো করবেন। তো মাউসটাকে ঠিক করে নিই। ওকে, সবাইকে হোমওয়ার্ক দিব একটা, বেশি কিছু না, একটা। এবং আশা করব সবাই প্রতিদিনের হোমওয়ার্কটা প্রতিদিন করে ফেলবেন। এই বুকসটা আমি অনেক আগেই সবাইকে দিয়ে রাখছিলাম, আশা করি এটা নিয়ে সবাই কাজ করছেন। যারা কাজ আগে রাখছেন তারা তো অলরেডি রাখছেনই, আর যারা আগে রাখতে পারেননি তারা এই কাজটা করা শুরু করে দিবেন। এখানে কয়েকটা ক্যান্ডেল নিয়ে আলোচনা করা আছে। প্রতিটা ক্যান্ডেলের জন্য 10টা করে স্ক্রিনশট কালেক্ট করবেন। কালেক্ট করার পরে এই গুগল ড্রাইভ করে সেই স্ক্রিনশটগুলো ওইখানে রেখে মেইলে ব্যাক করে দিবেন যে আমার হোমওয়ার্ক হচ্ছে এটা। ঠিক আছে, তো দেখি প্রথম এই একটা ক্যান্ডেল, এটার নাম হচ্ছে ইঙ্গেলফিং। সো এটার দরকার নেই, আপনি প্রথম করবেন হচ্ছে রেড কালারটা, বিয়ারিশটা, এটা ইম্পর্টেন্ট। প্রথম বিয়ারিশ করবেন, বিয়ারিশ ইঙ্গেলফিং। বিয়ারিশ ইঙ্গেলফিং হচ্ছে কেমন, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এদিকেও বড় এই দিকেও বড়, গ্রিন ক্যান্ডেলটা রেডের চেয়ে দুই দিকেই ছোট। এখানে লজিক একটাই, মার্কেট এরকম আপ ট্রেন্ড হবে, অর্থাৎ যে লেভেলে আছে মার্কেট, মনে করেন এই লেভেল বরাবর আসতেছে, ড্রয়িং করে বলে দিচ্ছি, মার্কেট এই লেভেল বরাবর মনে করেন আপ ডাউন এইভাবে আসতেছে, কিন্তু একটা এরকম আপ ট্রেন্ড হবে, সেটা 4টা ক্যান্ডেল হোক, 5টা ক্যান্ডেল হোক, 6টা ক্যান্ডেল হোক দিয়ে হবে। হওয়ার পরে তারপরে মার্কেট এই প্যাটার্নটা তৈরি করবে, গ্রিন এদিকেও বড় এদিকেও বড়, এই প্যাটার্নটা তৈরি করবে। এই পজিশনটাকে মার্ক করে এইখান থেকে 5 মিনিটের জন্য ট্রেড নেবেন, ডাউন ট্রেড। এই ক্যান্ডেল যখনই শেষ হয়ে যাবে দেখবেন যে এইদিকেও বড় এইদিকেও বড়, ক্যান্ডেলটা শেষ হয়ে গেছে, এইখান থেকে ডাউন ট্রেড নেবেন 5 মিনিটের জন্য। এই স্ট্র্যাটেজিটার মানে 100টা লজিকের শুধু একটা লজিক বললাম, একদিনই যদি সবগুলো বলি তাহলে যেটা হবে কি, প্যাচ লেগে যাবে। আস্তে 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 ক্লাসে ডিপলি যাব, যখন ডিপলি যাব তখন দেখা যাবে যে আপনি যদি এটা ধরে 100টা ট্রেড করেন তো আপনার 95টা উইন হবে। আর এখন যতটুকু বলছি এতটুকু চিন্তা করে, এখন কিছুই বলি নেই, বলছি যে একটা লেভেলে যাচ্ছে, তারপরে আপ ট্রেন্ড হলো, হওয়ার পরে এই ঘটনা ঘটলো, এরকম ঘটলে আপনি এই ক্যান্ডেলের ক্লোজিং বরাবর ডাউন ট্রেড করবেন 5 মিনিটের জন্য। এখন এতটুকু চিন্তা করে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার 100টার মধ্যে 70টা উইন হবে, বাকি 30টা লস হবে, অর্থাৎ 10টার মধ্যে 7টা উইন হবে, 3টা লস হবে। আর যখন পুরো আলোচনা করে দিব, পুরো আলোচনা হয়ে গেলে আপনার 10টার মধ্যে 100টার মধ্যে 95টা উইন হবে, অর্থাৎ 10টার মধ্যে 9.5টা উইন হবে। ক্লিয়ার? পজিশনটা দেখেন, মার্কেট এইভাবে যেতে যেতে একটা গম্বুজ আকৃতির করবে, ঠিক আছে, একটা গম্বুজ আকৃতির করবে, এবং যখনই এরকম গম্বুজ আকৃতির করবে আপনি এই বরাবর, এই যে এন্ট্রি লেভেল লিখে দেওয়া আছে, এই বরাবর ডাউন ট্রেড করে দিবেন। কত মিনিটের জন্য? 5 মিনিটের জন্য, নট 1 মিনিট, 5 মিনিটের জন্য করে দিবেন। ঠিক আছে, তো এই ইঙ্গেলফিংয়ের উদাহরণ যদি আমরা একটু লাইভ মার্কেটে দেখার চেষ্টা করি তাহলে মার্কেটটাকে আমাদের এরকম বড় করে দেখলে হবে না, এরকম আমরা ছোট করে দেখব। এবং
এইরকম একটা আপ ট্রেন্ড যখন দেখবো একটা আপ ট্রেন্ড কীভাবে বুঝবো? আপ ট্রেন্ড বোঝার জন্য আমরা এখানে ইন্ডিকেটারে যাব, যাওয়ার পরে মুভিং অ্যাভারেজে যাব। মুভিং অ্যাভারেজ থেকে এই যে মুভিং অ্যাভারেজ, এখানে যে আমরা দিয়ে দিব 17, ক্লিয়ার? দিয়ে এখানে আমরা করে দেব ইএমএ 17 ইএমএ দিয়ে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? তাহলে এইটা সেট আপ হয়ে যাবে। তো আমরা কি করব, এইরকম করে দেখব যে যখন এরকম মুভিং অ্যাভারেজ নিচ দিয়ে আসে, ক্যান্ডেলগুলোর নিচে দিয়ে মুভিং অ্যাভারেজ আসে, তখন এইরকম ঘটনা ঘটছে, ক্যান্ডেল রেড ক্যান্ডেল এদিকেও বড় এদিকেও বড়, স্ট্র্যাটেজি বলছে যে তখন ডাউন ট্রেড করে দিতে হবে 5 মিনিটের জন্য। কিন্তু আমরা এই যখন ইএমএ দেখব নিচ দিয়ে আসে তখন নেব না। যখন দেখব এইরকম ইএমএ উপর দিয়ে আসে, এটা উপর দিয়ে আসে এবং সিমিলার এরকম একটা গম্বুজ আকৃতি তৈরি করছে, ঠিক আছে? তখন যদি এই পজিশন পাই এরকম যে এইদিকেও রেটটা বড় এইদিকেও বড়, আমরা এখানে 5 মিনিটের জন্য ডাউন ট্রেড করে দেব। তো আমরা যদি এই ঘটনাটা ঘটাই যে এই যে একটা আপ ট্রেন্ড হয়েছে, হওয়ার পরে এইটার চেয়ে এইটা এদিকেও বড় এদিকেও বড়, ক্লিয়ার? তো এই ক্যান্ডেলের এই বরাবর আমরা ডাউন ট্রেড করে দিলাম 5 মিনিটের জন্য, তাহলে আমরা এই বরাবর যদি ডাউন ট্রেড করে দিই 1 2 3 4 5, এইখানে এসে ট্রেডটা শেষ হবে, উইন হবে, ক্লিয়ার? লজিক আরেকটা বলে দিছি কি, ইএমএ উপর দিয়ে থাকবে। এরকম আরও মিনিমাম 40টা লজিক বলবো। লজিক কয়টা মেনে যদি আপনি নেন আপনার জন্য ইটস এনাফ, আর অন্য কোনো কিছু দরকার নেই। আবার এই যে নিচ দিয়ে আছে নিব না, এই যে এইখানে নিচ দিয়ে আছে নিব না, নিব কোথায়? যখন কিনা ইএমএ উপর দিয়ে আছে, এই যে ইএমএ উপর দিয়ে আছে, এখানে একটা গ্রিন আছে, গ্রিনের এদিকেও বড় এদিকেও বড়, 5 মিনিটের জন্য নিলে 100% উইন, ঠিক আছে? নিব না এখানে। যখন এই যে ইএমএ উপর দিয়ে আছে, এই যে ইএমএ উপর দিয়ে আছে, এখানে নিলেও 5 মিনিটের জন্য উইন, এখানে নিলেও 5 মিনিটের জন্য উইন, ঠিক আছে? এই যে এটা নিচ দিয়ে আছে নিব না, এই যে এটা নিচ দিয়ে আছে, এখানে কিন্তু ওই প্যাটার্ন হয়েছে কিন্তু নিচ দিয়ে আছে, চাইলে এখানে নিলে কিন্তু উইন হইতো, কিন্তু এটা শিওর শট না, সো নিব না। এই যে এখানেও কিন্তু সেম কাহিনী হয়েছে, 5 মিনিটের জন্য নিলে হইতো, কিন্তু ইএমএ নিচ দিয়ে আছে, অর্থাৎ মার্কেটের গতি নড়বড়া ছিল, নেওয়া যাবে না। এই যে এইটা বড় এটা ছোট, কিন্তু এখানেও 5 মিনিট ট্রেড নিলে হইতো, কিন্তু নেওয়া যাবে না, এটা ছোটো শিওর শট না। সো এরকম লজিকের অনেকগুলো ম্যাটার আছে, আরও সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক কিছু ধরে বলবো। সো এখন আপনাদের হোমওয়ার্কটা যেটা হচ্ছে সেটা হলো এই প্যাটার্নটা ধরে ঠিক এইভাবে ইএমএটা সেট আপ করে এই প্যাটার্ন ধরে আপনি ট্রেড নেবেন কয়টা? মিনিমাম 50টা, মিনিমাম 50টা 2 দিনে। আজকে রাত আপনি হাতে পাচ্ছেন, কালকে দিন, কালকের রাত, পরশু দিন রাতে ক্লাস, এই সময়টার মধ্যে মিনিমাম এই শুধু এই স্ট্র্যাটেজি ধরে 50টা ট্রেড নেবেন। এবং ট্রেড নেওয়ার পরে মনে করেন আপনি এখানে ট্রেড নিয়েছেন, সাপোজ এই জায়গায় মনে করেন আপনি ট্রেড নিয়েছেন, নেওয়ার পরে এটা উইন হয়েছে বা লস হয়েছে যাই হোক না কেন, এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন পুরোটা। অনেকেই স্ক্রিনশট পাঠায়, এরকম ছোটো করে নেবেন না, এটা পুরোটা স্ক্রিনশট নিয়ে সেভ করবেন একটা ফোল্ডারে শেষ করে গুগল ড্রাইভে করে আমাকে মেইলটা করে দিবেন। আমি চেক করব কার কার পজিশন ঠিক আছে, কোথায় কোথায় ভুল আছে, এবং অবশ্যই আপনার সেই 50টার মধ্যে কত পার্সেন্ট উইন সেটা আমাকে জানাবেন। এই স্ট্র্যাটেজির 2টা শুধু লজিক বললাম, আরও এরকম অনেকগুলো লজিক বলবো, ওই সবগুলো মেনে যদি কেউ করে শুধু এই স্ট্র্যাটেজিটাই তার জন্য এনাফ, আর মার্কেটের কোনো কিছু শিখতে হবে না। কিন্তু মার্কেটে এরকম আরও 100+ স্ট্র্যাটেজি আমার কাছে আছে, নো টেনশন, শুধু নির্দ্বিধায় থাকতে হবে, কিন্তু আমার কথা শুনে আগাইতে হবে আস্তে আস্তে। যদি আপনি মনে করেন যে আমি এখন পেরে গেছি আর দরকার নেই, তাহলে না, ভুল হবে। কারণটা হচ্ছে এটা তো আপনাকে মানুষ থেকে অদৃশ্য হওয়ার মন্ত্র শিখাইতেছি মাত্র, অদৃশ্য হওয়ার পর অদৃশ্য থেকে মানুষ হইতে হবে না, সেটাও তো শিখতে হবে। আর শুধু একটা স্ট্র্যাটেজি শিখলে আপনি এটা ধরে আপনাকে মার্কেটে ওয়েট করতে হবে লং টাইম, ওয়েট করতে করতে একটা সময় যায় আপনার স্ট্র্যাটেজিটা আসবে, তখন ট্রেড করবেন। আর যদি আপনি এইভাবে কন্টিনিউয়াস অনেকগুলো স্ট্র্যাটেজি জানেন, তখন যেটা হবে আপনি একটা স্ট্র্যাটেজি পাইছেন, তারপরে আবার এখানে এসে আর একটা স্ট্র্যাটেজি পাইছেন, তারপরে এখানে এসে আর একটা স্ট্র্যাটেজি পাইছেন, আপনি আপনার মন মতো তখন ট্রেড করতে পারবেন। সো আগাইতে হবে, কিন্তু ব্যাপারটা এমন না যেমন আগের ক্লাসগুলোতে যেটা হইতো, আগের ব্যাচগুলোতে এই যে স্নাইপারের যে ব্যাচগুলো গত ক্লাসেও দেখাইছি, আজকেও একটু বলি, ভুলগুলো এই স্নাইপার নামে, সরি এখানে গ্রুপ দিতে হবে ফিল্টারে, তাহলে চলে আসবে।
এই যে স্নাইপার নামে এতগুলো গ্রুপের স্টুডেন্ট ছিল, এরা কি করতো, এরকে আমি বলতাম যে একটা স্ট্র্যাটেজি বাবা, যখন প্র্যাকটিস করে মুখস্থ হয়ে যাবে তখন নতুন আরেকটা স্ট্র্যাটেজিতে যাবা। কিন্তু ক্লাস যেহেতু রেগুলার হয়, আমি তো এই 12টা ক্লাসে অনেক কিছুই দিব, তো 12টা ক্লাসে তো সব মুখস্থ করা পসিবল হবে না। একটা স্ট্র্যাটেজি মুখস্থ হইলে আরেকটাতে যাবা, আরেকটা মুখস্থ হয়ে গেলে আরেকটাতে যাবা। তো ওরা যেটা ভুল করতো, আগের দিন একটা দেখাইছি বা এটা অনেক সুন্দর, আমি এটা নিয়ে করব, ওই দিন করছে, পরের ক্লাসে এসে আর একটা দেখাইছি, ওটাও ভালো, তখন সে আগেরটা বাদ দিয়ে দিছে, দিয়ে নতুনটা করা শুরু করছে। এইভাবে প্রতিটা ক্লাসে একটা একটা করে নতুন জিনিস শেখাইছি, নতুনটা নিয়ে দৌড়াইছে, ক্লাস শেষ হয়ে গেছে, প্রথমে যেগুলো শেখাইছি সব ভুলে গেছে। এই ভুলটা আপনারা করবেন না। একটা স্ট্র্যাটেজি যখন মুখস্থ হয়ে যাবে, আমি পরের ক্লাসে যাই দেখাই না কেন ওইটার হোমওয়ার্ক করবেন, কিন্তু আপনি প্রথমটা নিয়েই কাজ করবেন। তারপরে আস্তে আস্তে সবগুলো মুখস্থ হয়ে গেলে, যখন সবগুলো আপনার মাথায়, তখন আপনি শান্ত মস্তিষ্কে কাজ করতে পারবেন। সো আশা করি এই পূর্বের ভুল থেকে আপনাদেরকে বলে দিলাম, আপনারা এই ভুলটা করবেন না। তো এইটুক হলো আপনাদের মেইন হোমওয়ার্ক। এর পরেও এই বুকসের মধ্যে আরও অনেক কয়েকটা স্ট্র্যাটেজি আছে, যেমন এই রেড হ্যামার, গ্রিন হ্যামার স্ট্র্যাটেজি। এগুলো নিয়ে প্রত্যেকটার থেকে 10টা করে স্ক্রিনশট কালেক্ট করবেন। কেমন করে? সেম আপনি মার্কেটে যাবেন, এখানে কি বলছে, বিয়ারিশ পিরিয়ড ট্রেন্ড, বুলিশ ট্রেন্ড, রিভার্সাল। এই যে মার্কেটের নিচে এই টাইপের একটা কোন ক্রিয়েট করার পর মার্কেটের নিচে রেড হ্যামার হোক আর গ্রিন হ্যামার হোক, মার্কেট আপে যায়, সেক্ষেত্রে আপনি মার্কেটে যাবেন, এইভাবে স্ক্রিনশট কালেক্ট করবেন। এই যে মার্কেট নিচে গেছে, আপে আসছে, নিচে গেছে, আপে আসছে, সো আপনি এইভাবে স্ক্রিনশট কালেক্ট করবেন। এই যে মার্কেট নিচে ছিল, আপে গেছে, এই যে মার্কেট নিচে ছিল, আপে গেছে, অর্থাৎ হ্যামার আসলেই তার পরের ক্যান্ডেল গ্রিন, মার্কেট আপে যাবে। কিন্তু হ্যামারটা হইতে হবে রানিং যে সোজা স্ট্রেট মার্কেট আছে তার থেকে নিচে, ঠিক আছে। ইনভার্টেড হ্যামার যদি উপরে হয়, মার্কেটে এরকম উপরে, তাহলে মার্কেটে পরে ক্যান্ডেল রেড হয়ে মার্কেট ডাউনে আসে, উপরে হলে মার্কেট ডাউনে আসে। এইভাবে আপনি প্রতিটা ক্যান্ডেল ধরে, এখানে যে কয়টা ক্যান্ডেল আছে 10টা করে ট্রেড করবেন, 10টা ট্রেডের করে স্ক্রিনশট নেবেন। আর প্রথম যেটা দেখাইলাম, শুধুমাত্র ওইটার জন্য ট্রেড নেবেন হচ্ছে কয়টা, মিনিমাম 50টা নিয়ে গুগল ড্রাইভে ফাইল করে অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি প্রত্যেকটা চেক করব, করার পরে ক্লাস যে টাইম, এই টাইমের মধ্যে যদি চেক করি তাহলে যেটা হবে, ক্লাসে কথা বলার সময়ই থাকবে না। সো আমি চেক করে আগেই রাখবো, ক্লাসে যদি কারো কোনো ভুল ত্রুটি পাই আমি বলে দেবো যে অমুকের এটা ভুল হয়েছে, অথবা মেইলের মধ্যেই অ্যান্সার করে দেবো। তো আই থিঙ্ক সবাই ক্লিয়ার। অ্যাকচুয়ালি আমার একটু কোলেস্টেরলের প্রবলেম আছে, কোলেস্টেরল যখন বেড়ে যায় তখন আমি অসুস্থ হয়ে পড়ি। আবারও কোলেস্টেরল বেড়ে গেছে, আমি একটু অসুস্থ, সারাদিন অসুস্থ ছিলাম, তো আজকে ক্লাস নেওয়ার কথা ছিল না, লিঙ্ক যেহেতু আগেই দিয়ে দিছি এই জন্য আর পরে না করিনি, যে আমি অসুস্থ বললে সবাই একটা প্ল্যান করে রাখে যে অমুক সময় ক্লাস, সো এই জন্য সবার প্ল্যান ভেস্তে যাবে, এই জন্য ক্লাসে জয়েন করা। আজকে এ পর্যন্তই। প্রতিটা ক্লাস আমাদের 30 মিনিট করে হবে, মাঝে মধ্যে বড় স্ট্র্যাটেজি নিয়ে যখন আলোচনা হবে তখন কোনো ক্লাসে 1 ঘন্টা 1.5 ঘন্টাও চলে যেতে পারে, সো ওই সময়গুলোকে আমাকে মেনটেন করতে হবে। তো আজকে এ পর্যন্তই, সবার জন্য তাহলে শুভকামনা রইল। আমি ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো দিয়ে দিচ্ছি, এখান থেকে অবশ্যই অবশ্যই প্রত্যেককে ডাউনলোড রাখার চেষ্টা করবেন, কারণ গুগল ড্রাইভ ফুল হয়ে গেলে তখন আবার দেখা যাবে আমি কিন্তু খালি করার জন্য ডিলিট করে দিব। অবশ্যই ব্যাচ শেষ হওয়ার আগে ডিলিট করব না, এটা নিয়ে টেনশন নেই, ব্যাচ যখন শেষ হয়ে যাবে তখন ডিলিট করে দেব। তাহলে আমি এখানে কি কি দিচ্ছি, এই বুকটা দিচ্ছি, একটা বাংলা বুক যেটা আগে দিছিলাম সেটাও দিচ্ছি, এই লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে হোমওয়ার্ক থাকলো এটা দেখে দেখে প্রত্যেককেই একদম কড়া নির্দেশনা দিচ্ছি, প্রত্যেককেই এটা অবশ্যই অবশ্যই করবেন। তাহলে এখানে কি কি থাকলো, রিয়েল অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্ক দেওয়া থাকলো, ওপেন করে এখান থেকে লিঙ্ক ক্রিয়েট করবেন। আর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এইখানে যে এই যে আপনার ইউজার আইডিটা এখানে ক্লিক করে কপি করবেন, করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমি হোয়াটসঅ্যাপে লাইভ ট্রেডের যে ওইটাতে জয়েন করাই নিব, ওইটাতে জয়েন করাই নিব। প্রথমে আপনি লাইভ ট্রেড করবেন না, আপনি ডেমো মার্কেটে আমার সাথে লাইভ ট্রেড করে সাহসটা করবেন। তারপর ইন্ডিপেন্ডেন্ট যখন হবেন আমি বলে দিব যে হ্যাঁ এখন আপনি স্ট্র্যাটেজিটা জানেন, যে স্ট্র্যাটেজি ধরে আমি ট্রেড করি আপনিও এটা সেট আপ করেন, করার পরে এবার আমিও ট্রেড করি কোথায়, আপনিও করেন, রিয়েল মার্কেটে করা শুরু করবেন। তাহলে যেটা হবে যে শিখতে শিখতে আপনার কিছু আর্নিংও হবে, ঠিক আছে। এই যে দেখেন সিমিলার স্ট্র্যাটেজি, 5 মিনিট ডাউন, ওকে। তাহলে রিয়েল অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক, এই যে বাংলা বই, তারপরে ক্যান্ডেল স্টিকের বইটা কোথায়, তিনটেই তো আপলোড দিলাম, আচ্ছা হচ্ছে আপলোড।
এর পরবর্তী ক্লাসের টপিক আগে ভাগেই আপনাদেরকে মেইলে দিয়ে দিব, ঠিক এইভাবে। যেমন সেকেন্ড ক্লাস যখন হবে, সাপোজ এই যে সেকেন্ড ক্লাস অন্য ব্যাচের, তো সেকেন্ড ক্লাসের এই যে ক্লাসের নোট মেইলে দিয়ে দিব, তার সাথে হচ্ছে ক্লাসের যে লিঙ্ক সেটাও মেইলে দিয়ে দিব। এবং আপনারা প্রত্যেককেই মেইলটা থাকবে ঠিক এইরকম, যে ক্লাস লিঙ্ক যখন যাবে তখন যদি আপনি অ্যাকসেপ্টে ক্লিক করেন, আমার এখানে অ্যাকসেপ্টেড মেসেজ আসবে যে আপনি অ্যাকসেপ্ট করছেন। তার আপনি যখন ক্লাসে জয়েন করবেন তখন আপনাকে আর অ্যাপ্লাই করা লাগবে না, আপনি অটোমেটিক যদি লিঙ্কে ক্লিক করেন অটোমেটিক ক্লাসে জয়েন হয়ে যাবেন। তাহলে যেটা হবে যে বারবার আমাকে এই স্ক্রিনে এসে জয়েন করাইতে হবে না বা রিমুভ করতে হবে না। তো আজকে পর্যন্তই, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে কালকের পর দিন, এবং ক্লাস রুটিনটা সব কাছে দেওয়া আছে। আমি পুনরায় যদি আরেকবার ওপেন করে দেখাই তাহলে বেটার হবে, যে আপনাদের ক্লাস রুটিন ডিওডি 20 ক্লাস রুটিন হচ্ছে এটা, অর্থাৎ প্রতি বুধবার, শুক্রবার, রবিবার রাত 9টা থেকে, ঠিক আছে। আর যেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস টাইম হবে 7:30 থেকে 8:30 পর্যন্ত, শুধুমাত্র শনি এবং রবি ছাড়া প্রতিদিন। সো এইটাতে আপনাদেরকে পরে জয়েন করাবো, আগে 5টা ক্লাস হয়ে যাক তারপরে। আর এই ক্লাসে তো আপনারা আসেনি। তো ধন্যবাদ, আবার আগামী ক্লাসে কথা হচ্ছে।